সন্ধেবেলা বেরিয়ে পড়লাম। বরের একটু কাজ কম ছিল, তাই সন্ধেবেলা সে বলল কাজে বেরোবে না, আমাকে বলল ঘুরতে যাবে। আমি বললাম ঠিক আছে যাব, ঘুরে আসি একটু। এই যে বাইকের পেছনে বসে বেরিয়ে পড়লাম। হেলমেটটা পরতে একদম ভালো লাগে না, কিন্তু সেফটির জন্য তো পরতেই হবে, তাই না? সেজে গুজে বেরিয়ে পড়লাম। ফার্স্ট গেলাম হচ্ছে মলে গিয়ে একটু কেনাকাটা করব, বেশি কিছু কিনবো না। মেয়ের জন্য একটা জামা কিনবো ভেবেছি। তো কুর্তিগুলো কালেকশানগুলো দেখো, মোটামুটি নট ব্যাড। তো চলো তোমাদের সাথে কিছু কালেকশান শেয়ার করি। এই যে এখানে সমস্ত কুর্তির কালেকশানগুলো, এখানে 299 থেকে স্টার্ট। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 349-এর কালেকশান। 299-এর কুর্তিগুলো মোটামুটি মানে জাস্ট তুমি ইউজ করতে পারবে কোথাও বেরোনোর জন্য, মার্কেটে যাওয়ার জন্য, বা নর্মালি ইউজ করার জন্য। তুমি এই কুর্তিগুলো ঠিক আছে, নট ব্যাড। কোয়ালিটিও মোটামুটি ছিল, আমি একটু হাত দিয়ে দেখেও ছিলাম। সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম বেবি সেকশানে। এখানে এসে মেয়ের জন্য একটা জামা কিনবো। এই যে দেখছি, কিন্তু ওর সাইজের জামা পাচ্ছি না, সবই ছোট। মনে হচ্ছে আমার মেয়েটা একটু বড় হয়ে গেছে, ওর সাইজের পাওয়া যাচ্ছে না। লাস্ট পর্যন্ত যেটা কিনেছিলাম সেটাও একদম একদম ফিটিংস হয়েছে, যে একটু বড় বড় কিনবো, বেশি দিন পরতে পারবে যেহেতু এখন বাড়ার বয়স। বাট একদম একটু বেশি এজের নিলাম, ওর থেকে 1 বছরের বেশি এজের দেখেই আমি নিয়েছি, কিন্তু তারপরেও একদম ফিটিংস হয়েছে। আস্তে আস্তে যে মেয়েটা আমার বড় হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। তো আমি আরেকটু বড় কিনতে চাইছিলাম, যাতে একটু পরতে পারে, যে বেশি দিন একটু পরতে পারে, 1 বছর অ্যাটলিস্ট পরতে পারে। বাট ওর সাইজের এমনি পাওয়া যাচ্ছিল না সেদিনকে। এই জামাগুলো না ওর আছে এরম টাইপের, তো সেজন্য আমি নিলাম না। এরম টাইপের টপ আছে। এই যে এই জামাটা আমার পছন্দ হয়েছিল, দামটাও রিজনেবল ছিল, কিন্তু এই চিকনের কাজ বলে ফার্স্টে আমি এটাই বার করেছিলাম। আমার বরকে বললাম যে এটাই বার করো দেখি। তারপরে আরেকটু খুঁজছিলাম যে চিকনের কাজ, তো যদি র্যাশ ট্যাশ হয়, চুলকানি হয়, ওর একটু খুঁতখুতানি আছে আর কি। এটাও আছে, এখানে লেখা রয়েছে 149, বাট একটাও 149-এর নেই এখানে। স্টার্টিং রেঞ্জ লিখেছে, হয়তো 2 বছর 3 বছরের 149-এ। এটাই আমি ফার্স্ট চুজ করেছিলাম, চিকনের জামাটা। বাট এগুলো সবই না ওর ছোটো সাইজ। তো যদিও কিছু হতো না চিকনের কাজ, আমরা তো চিকনের কাজ পড়েছি, র্যাশ বেরোয় না সাধারণত। কিন্তু ওকে নিয়ে আমার একটু ভয়, যেহেতু একটু খুঁতখুত করে, ও বলবে হয়তো কুটকুট করছে, চুলকাচ্ছে। তো ওই জন্য ওটা নেওয়ার সাহসটা আমি দেখাতে পারলাম না। তারপরে এই জিন্সের জামাটা পেলাম, আমি দেখলাম কমফর্টেবল জিন্সের জামাটা, পরতে পারবে, কোনো কুটকুট করছে এরকম বলবে না, পরবে। অ্যাকচুয়ালি চিকনের জামাটা একটু ভারী ছিল, যেহেতু পুরোটা কাজ করা ছিল। তো এটা দেখলাম হালকার মধ্যেও কমফোর্টেবল। ওই জামাটাও দাম রিজনেবল ছিল, এই জামাটারও দাম রিজনেবল। প্যান্টগুলো 199-এ রিজনেবলই আছে, বাট কালেকশান যে খুব ভালো আমি বলতে পারছি না। শপিং মলের নামটা তোমরা প্রথমেই দেখেছো, আমি দেখিয়েছি একবার, ঠিক আছে। আবার নিচে চলে এসেছি, ওই একটাই মেয়ের জামা কিনতে এসেছিলাম। বিলিং কাউন্টারে লাইন দেওয়ার পর একটা জিনিস কিনে না, বিলিং কাউন্টারে লাইন দিতে খুব বিরক্ত লাগে। তো বেশি লাইন ছিল না, 2-3 জনের পরেই হয়ে গেছিলো, খুব একটা ভিড় ছিল না, তো অসুবিধা হয়নি। এবার যদি ভিড় থাকতো, একটা জামা কিনে ওই 15 মিনিট 20 মিনিট বিলিং কাউন্টারে দাঁড়িয়ে থাকলে তখন আমাকে গাল খেতে হতো আমার বরের কাছে, ঠিক আছে। আমাকে ঝাড় তো জানা। এরপর আমরা চলে গেলাম কোথায় 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 বলে তো, ঠিক ধরেছ, মুভি দেখতে। বাট কী মুভি এখন আমি বলবো না, পরে বলবো, ঠিক আছে। আমরা চলে এসেছি মুভি দেখতে, গাড়িটা পার্কিং করে। এই যে
সিনেমা হলের ভেতরে যাব, তার আগে টিকিটটা কাটতে হবে, যেহেতু আমরা অনলাইন বুকিং করিনি। এই যে চলে এসেছি মুভি দেখতে। আমার বর ঘেমে একসা, এই যে ঘাম ঝাড়তে ঝাড়তে চললো। এইটুকু গাড়ি চালিয়ে সিগনালে দাঁড়িয়ে ও পুরো ঘেমে গেছে, এমনিও ঘামে বেশি, ঠিক আছে। এরমভাবে ঘাম ঝাড়তে ঝাড়তে যাচ্ছে, আমার দিকে ঘৃণা করছে। এরমভাবে কে ঘাম ঝাড়ে ভাই? রুমাল আছে, রুমালে মোচ, তা না এরকম করে ঘাম ঝাড়ে। যাই হোক, লিফটে করে আমাদের ওপরে যেতে হবে, ফার্স্ট ফ্লোরে যেতে হবে। এই যে লিফটে করে ফার্স্ট ফ্লোরে চলে এলাম। একটা জলের বোতল নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে জল তেষ্টা পেলে খাবো, এই জন্য। ঠিক আছে, এখানে অনেক রকম মুভির পোস্টার রয়েছে। ভেতরে জল পাওয়া যায়, কিনতে হয়, অনেক টাকা দাম নেয়। আগের বারে পুষ্পা 2 দেখতে গেছিলাম, একটা জলের দাম নিয়েছে 70 টাকা, এইটুকু বোতল। তাই জন্য জলটা কিনে নিয়ে গেছি আগের থেকে, ঠিক আছে। বাড়ি থেকে নিয়ে যাইনি, ওখানে গিয়েই কিনেছি। বাট অন্তত রিজনেবল, 70 টাকা দিয়ে জল আর 20 টাকার জলের মধ্যে তো একটু ডিফারেন্স আছে। জায়গা বিশেষ দাম বেশি, বাট একটু হলেও গায়ে লাগে। হ্যাঁ, বলতে পারো কঞ্জুস, বাট এগুলো মানে কি বলবো, এগুলো বেকার খরচা। তাই জন্য মুভিটা দেখতে এসেছি এন্টারটেনের জন্য, ঠিক আছে, বাট 70 টাকা দিয়ে জল কিনে খাবো, এত বড় লোকও ভাই আমি নই। তাই জন্য 20 টাকার জলের বোতলই কিনে এনেছি। এখানে বিভিন্ন ধরনের ছবির পোস্টারগুলো আমি দেখছিলাম, হাতে একটু টাইম ছিল। নানা রকম ছবির এখানে ফটো বানিয়ে ফ্রেম করে রাখা হয়েছিল, আমি ওগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এই যে এসে বসে পড়েছি। এখানে খুব একটা ভিড় নেই, খুব ভিড় থাকবে কি করে? আমরা কটা শো দেখতে গেছি সেটা দেখতে হবে তো, না? আমরা রাত্রির 9:30টার পরে গেছি শো দেখতে। তো যাই হোক, মুভি চালু হয়ে গেল, তার মাঝে একটু কিছু খাবার অর্ডার করে দিলাম। অন্ধকারে তোমাদের খাবারটা আমি দেখাতে পারবো না, শেয়ার করতে পারবো না। আমি ভিডিও তুলেছি, দিয়ে দিচ্ছি, কিন্তু দেখতে পাবে না। এখানে যেন চিকেনের কি একটা পকোড়া টাইপের নিয়েছিল, কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে। আর একটা মানে মোমো টাইপের কি একটা নিয়েছিল, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে না। মোমো তো না, এটা ওই চিকেনেরই কিছু একটা আইটেম নিয়েছিল। আর পপকর্ন নিয়েছিলাম, ওই কি পপকর্ন যেন বলে, পেরি পেরি পপকর্ন। কি অখাদ্য খেতে, আমার তো একটু ভালো লাগেনি। দেখে বুঝতেই পেরেছো, ধামাল 4 দেখতে গেছিলাম। মুভি দেখা কমপ্লিট, গানটা একদম মুভি শেষেই রয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম ব্লগ দেখতে, মোটিভেশনাল ভিডিও দেখতে, ফানি শর্টস দেখতে, সব কিছুই আমি চ্যানেলে আপলোড করি। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এরকম নানা ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যাই হোক, বাড়ি ফেরার পথে একটু খাবার কিনে নিলাম, কারণ অলমোস্ট 11:15 বেজে গেছে, 11:30টার পরে শো শেষ হয়েছে। আজকের মতো আসি, টিল দেম টাটা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।